মর্গেজ সুদ হার সামান্য বাড়লেও যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা এবং রিফাইন্যান্সের আবেদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এক সপ্তাহে মোট মর্গেজ আবেদন 10.8% বৃদ্ধি পেয়েছে। কেন হঠাৎ বাজারে ফিরছেন ক্রেতারা আর সুদ হার নিয়ে বিশেষজ্ঞরা কী সতর্কতা দিচ্ছেন, বিস্তারিত জানুন রিপোর্টে। আমেরিকার আবাসন খাতে সুদের হারের ওঠানামা সত্ত্বেও মর্টগেজ আবেদনের সংখ্যা এক লাফে অনেকখানি বৃদ্ধি পেয়েছে। মর্টগেজ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে মোট বন্ধকি ঋণের আবেদনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় 10.8% বেড়েছে। মূলত গ্রীষ্মের তীব্র গরম শুরুর আগেই বাড়ি কেনার শেষ চেষ্টা হিসেবে ক্রেতারা বাজারে এই ভিড় জমাচ্ছেন। বর্তমানে কনফার্মিং লোন ব্যালেন্স বা $8,32,750 বা তার কম অঙ্কের ঋণের জন্য 30 বছর মেয়াদী ফিক্সড রেট মর্টগেজের গড় সুদের হার 6.57% থেকে সামান্য বেড়ে 6.60% দাঁড়িয়েছে। MBA এর প্রধান অর্থনীতিবিদ মাইক ফ্র্যাটনটনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণেই গত সপ্তাহে বন্ধকি ঋণের বাজার বেশ অস্থির ছিল। তবে এই চড়া হারের মধ্যেও পুরনো ঋণ পুনঃ অর্থায়ন বা রিফাইন্যান্স করার আবেদন এক সপ্তাহে 15% বেড়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে 20% বেশি। অন্যদিকে নতুন বাড়ি কেনার জন্য বন্ধকি ঋণের আবেদন এক সপ্তাহে 7% বৃদ্ধি পেয়েছে। ফিক্সড রেটের চেয়ে কিছুটা কম হওয়ায় অনেক ক্রেতা এখন অ্যাডজাস্টেবল রেট মর্টগেজ বা ARM এর সুবিধা নিচ্ছেন, যেখানে 5 বছর মেয়াদী ঋণের গড় সুদের হার 5.96%। অর্থনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, সরকারের আসন্ন মাসিক ভোক্তা মূল্যসূচক বা মূল্যস্ফীতি রিপোর্টের ওপর ভিত্তি করে আগামী দিনগুলোতে মার্কিন আবাসন খাতের সুদের হার যে কোনো দিকে মোড় নিতে পারে।